আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, মৃত্যুর সময় আমাদের জন্য অনেকের আক্ষেপের কারণ হতে পারে। অনেকের এই মুহূর্তটা অনেক বিদেশিকামী হতে পারে, আবার অনেকের জন্য এটা আনন্দদায়ক হতে পারে। তাই আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবো কি কি প্রস্তুতি করার কারণে, কি কি পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের এই মৃত্যুর মুহূর্তটি অত্যন্ত আনন্দদায়ক হবে এবং সমস্ত চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে রাখবে। সংক্ষিপ্ত পরিসরে আমি 7টা পয়েন্ট আলোচনা করব। সেই 7টা পয়েন্টের উপর ভিত্তি করে যদি আমরা এগুলাকে মার্ক করতে পারি, এগুলো যদি আমাদের লাইফের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে নিজেদের মাঝে জড়িয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য, প্রত্যেকের জন্য মৃত্যুর মুহূর্তটি আমাদের আক্ষেপের কারণ হবে না ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আলোচনা শুরু করছি। 1 নাম্বার, আমাদের ওসিয়তনামা। আমাদের কি এমন কি কোনো কিছু বাকি আছে, কোনো হিসাব নিকাশ বাকি আছে, যেটার জন্য আমাদের উত্তরাধিকার যারা রয়েছে, আমাদের ছেলেমেয়ে যারা রয়েছে, তাদেরকে জানানো হয়নি? আমাদের দেনা পাওনা, আমাদের টাকা পয়সা, কোথায় আমাদের লেনদেন? নাকি আমাদের উত্তরাধিকার মারা যাওয়ার পর তারা শুধু মসজিদে বা জানাজার সময় তারা ঘোষণা করবে যে আমার বাবার জন্য বা আমার ভাইয়ের জন্য কার কী দেনা পাওনা রয়েছে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দেব? এতটুকুই আনাফ? কখনোই নয়। তাই নিজের হিসাব নিজে করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে ফায়দা দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের উত্তরাধিকারী। আমাদের উত্তরাধিকার সূত্রে তাদের যে আমাদের নিকটতম আত্মীয় স্বজন, তাদের কি হক রয়েছে, সে হকটাকে আমরা আদায় করতে পেরেছি? নাকি তাদের জন্য আমরা এমন কিছু করে গিয়েছি যারা আমাদের মৃত্যুর পর মসজিদে মসজিদে মিল্লাত করবে, চল্লিশা করবে, যে কাজগুলা বেদাত, যে কাজগুলা করার কারণে আমার মৃত্যুর পর আমার গুনার কারণ হবে, আমার মৃত্যুর পর আমার আযাবের কারণ হবে? নাকি তারা এগুলা কন্টিনিউ করতে থাকবে? এগুলো আমাদেরকে কাউন্ট করা প্রয়োজন। 3 নাম্বার, তওবা। আমরা কি আমাদের লাইফে কি এমন কোনো গুনাহ রয়েছে যে গুনাহটা তওবা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো গুনাহ আমরা কি আমাদের তওবা বাকি আছে? যদি বাকি থাকে তাহলে আমাদেরকে আজই এই মুহূর্তে আমাদের তওবা করা উচিত। কেননা এই তওবা কখন আমাদের মৃত্যু চলে আসবে, যেটা কারণে আমরা তওবা করার সুযোগ পাবো না। তাই আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ছোট বড় সকল গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা উচিত এবং তার দিকে ফিরে যাওয়া উচিত। 4 নাম্বার, আমাদের কি এমন কোনো গুনাহ রয়েছে যে গুনাহটা আমাদের মৃত্যুর পর চলমান থাকবে? যে কোনো পাপ আমাদের রয়েছে যে পাপটা আমাদের মৃত্যুর পর কবরে গিয়ে সেই পাপের একটা অংশ আমাদের কবরে চলে যাবে? এমন কোনো পাপ বা এমন কোনো আমরা পদক্ষেপ পৃথিবীতে আমরা গ্রহণ করে গিয়েছি, সমাজে গ্রহণ করে গিয়েছি? আমাদেরকে খেয়াল করা উচিত। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদেরকে এ থেকে পরিপূর্ণভাবে আমাদেরকে বিরত থেকে যে কাজগুলো চলমান রয়েছে সেগুলো স্টপ করা। 5 নাম্বার, আমাদের কি এমন কোনো জীবনে চলমান সওয়াব আমরা রেখে গিয়েছি যেটার কারণে আমরা মৃত্যুর পর আমাদেরকে সেই সওয়াবের একটা অংশ আমাদের কবরে পৌঁছবে? নাকি আমরা হেলায় খেলায় আমাদের অর্থ সম্পদ, আমাদের পরিশ্রম, আমাদের শক্তি সামর্থ্য সব কিছু আমরা হেলায় খেলায় আমরা নষ্ট করে গিয়েছি? মৃত্যুর পর কোনো ব্যাংক ব্যালেন্স আমাদের নাই, কোনো সওয়াবের, কোনো নেকির কোনো ব্যাংক ব্যালেন্স আমাদের নেই, আমরা রেখে যেতে পারিনি। যদি আমরা রেখে যেতে না পারি, আমাদের এখনও সময় রয়েছে এমন কোনো কাজ করা যে কাজটা আমাদের মৃত্যুর পর চলমান জারি থাকবে, সাদকা জারিয়া। মৃত্যুর পর আমরা বসে বসে যেটাকে আমরা সওয়াবের একটা অংশ পেয়ে যাব। যেমন আমরা মাত্র 60 থেকে 70 বছর বাঁচার জন্য আমরা ডিপোজিট খুলি, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, একটা অংশ আমরা পেয়ে যাই। আমার অবসর হওয়ার পরও ব্যাংক থেকে একটা অংশ আমরা পেয়ে যাই। কিন্তু আমরা মৃত্যুর পর অনন্তকালের সময়, অনন্তকালের জন্য যেখানে আমাদের অবস্থান হবে, সেই অবস্থান করার জন্য আমাদের কি একটাও ব্যাংক ব্যালেন্স প্রয়োজন নেই? আমাদের সবের একটা ব্যাংক ব্যালেন্স করা দরকার, যে সবটা আমাদের মৃত্যুর পর আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমাদের হক। কোনো বান্দার হক কি আমি নষ্ট করেছি? কোনো বান্দার হক বা কোনো সুদ ঘুষের সঙ্গে আমি জড়িত ছিলাম? মানুষের সাথে অবৈধ টাকা জোরপূর্বক শক্তি সামর্থ্য দেখিয়ে অবৈধ সম্পদ, অবৈধ টাকা পয়সা নিয়ে আমাদের জীবনকে ডিজার্ভ করেছি? যদি হয়ে থাকে আজই সময় রয়েছে, তাদের সঙ্গে যান, তাদের সঙ্গে বুঝেন, তাদের সঙ্গে বসেন, তাদের সঙ্গে মাফ নেওয়ার বা টাকার মাধ্যমে হলেও পরিশোধ করার চেষ্টা করেন। নতুন কোনো আত্মীয় স্বজন বা নিকটতম কোনো আত্মীয় স্বজন রয়েছে, কোনো ভাইয়ের হক, কোনো বোনের হক, পিতামাতার হক, এগুলা কি আমরা এগুলোকে সম্পূর্ণভাবে পরিশোধ করতে পেরেছি? যদি না পারি, আজই এই মুহূর্তে তাদের সঙ্গে বসেন, যে কোনো মূল্যেই হোক
তাদের কাছে ক্ষমা চাওয়া হোক, তাদের মাধ্যমে টাকা পয়সা যে কোনো লেনদেন বা বিনিময় হোক, তাদের কাছ থেকে এই হক বা মানুষের হক, আত্মীয় স্বজন হক, এগুলাকে আপনি পরিত্রাণ, এগুলা থেকে আপনি মুক্তি নেবেন যত দ্রুত সম্ভব। তার কারণ এগুলা মানুষের সংশ্লিষ্ট হক, এগুলা মানুষ ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। 7 নাম্বার, আমরা কি দ্বীনি শিক্ষার ব্যাপারে এখনো কি আমরা অনাগ্রহ প্রকাশ করেছি? এখন আমরা গাফেল, এখন আমরা অলসতা করছি দ্বীনি শিক্ষার করার ব্যাপারে। আমরা এই যে মুসলিম হিসেবে আমরা কোরআন পড়া জানি না, কোরআনের অর্থ বুঝি না, সূরা কারাত আমাদের কিছুই শুদ্ধ নেই, নামাজে কি পড়ব না, কখন নামাজ পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে হজ করতে হয়, সেগুলোও জানি না। এগুলা দিন সম্পর্কে আমরা গাফিল হয়ে গিয়েছি। এগুলোকে আমাদের এখনো কমতি রয়েছে। যদি কমতি থাকে, আজ এই মুহূর্তে আমাদের উচিত দ্বীনি শিক্ষা করার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। আমাদের ফুলফিল শিক্ষা গ্রহণ করতে হবে না। আপনি 60 বছর, 70 বছর, 40 বছর পার করে ফেলেছেন, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি কতটুকু শিখতে আগ্রহী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনি দ্বীনের ক্ষেত্রে কতটুকু আগ্রহী, দ্বীনের ক্ষেত্রে কতটুকু আমাদের মেন্টালিটি প্রিপেয়ার্ড হতে পেরেছেন। তাই আসুন, আমরা মৃত্যুর সময় যদি আমাদের এই সংকটময় মুহূর্ত আমাদের সুন্দর এবং আরও সুখময় করতে চাই, তাহলে আমাদের এই পয়েন্টগুলো আমাদেরকে মেনে নিতে হবে। 1 নাম্বার, ওসিয়ত যদি করে থাকেন, সেই ওসিয়ত আপনাদের উত্তরাধিকার যারা রয়েছে তারা এগুলো সঠিকভাবে পালন করতে পারবে কিনা। এবং 2 নাম্বার, মানুষের হক, বান্দার হক আমরা আদায় করতে পেরেছি কিনা, এমন কোনো সওয়াব আমরা জারি করতে পেরেছি কিনা যেটা চলমান থাকবে, এমন কোনো গুনাহ আমাদের রয়েছে কিনা যেটা মৃত্যুর পর আমাদের গুনার একটা অংশ আমার কবরে যাবে, সেটা থেকে আমরা স্টপ করতে পেরেছি কিনা, এবং দ্বীনি শিক্ষার করার ক্ষেত্রে আমরা এখন অগ্রণী ভূমিকা পালন করতে পারছি কিনা, এবং আত্মীয়তার হক এবং মানুষের হক আমরা আদায় করতে পারছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা সম্পূর্ণভাবে আমার প্রিপারেশন নিয়ে আমরা যেন আমাদের লাইফে এগুলাকে ডিজার্ভ করতে পারি, লাইফের সঙ্গে এগুলা যেন সংশ্লিষ্টতা রেখে আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।